ओ हसीना तू तेरे आंखों का मैं दीवाना ओ टुनिर मा तोमार टुनी तार तार लागे डेटिंग मारे অলরাইট, তো এই সংটা কিন্তু খুবই ভাইরাল একটা সং, যেটা ও টুনির 2.0 নামে পরিচিত। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই সঙ্গের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবো। সো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে। অ্যান্ড ভিডিও অবশ্যই লাইক করবেন। অ্যান্ড এর জন্য আপনাদের কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ ডাউনলোড করতে হবে। সো আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে, আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখানে আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, যেটা ভার্সন হবে 3.7.1, ওকে। আর আপনি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে আমি সমস্ত ম্যাটেরিয়াল অ্যাড করে দিই, মানে আপলোড করে দিই। সমস্ত ম্যাটেরিয়াল ভিডিওতে যা কিছু ইউজ করে থাকি সব কিছু এখানে আমি আপলোড করে দিই, ওকে। অ্যান্ড স্ট্যাটাস ভিডিওটা যেটা আমি ক্রিয়েট করি সেটাও এখানে আপলোড করে দিই। সো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অবশ্যই জয়েন করে নেবেন, ওকে। সো এবার আমরা ভিডিওতে ফিরে আসি। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন 2টি প্রজেক্টের লিঙ্ক দেওয়া রয়েছে। ওই 2টি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো ফার্স্টে কী করবেন, প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 2টো প্রজেক্ট এখানে দেখবেন শো হবে। ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন এখানে দেখবেন একটা সং থাকবে, মানে যে ভাইরাল সংটা আছে ওই সংটা থাকবে। অ্যান্ড এখানে কিছু দেখবেন রেড লাইন রয়েছে, রেড লাইনগুলো আসলে বিট মার্ক। সো যেখানে যেখানে বিট রয়েছে সেগুলোকে এখানে মার্ক করে দিচ্ছে। অ্যান্ড এখানে নোটিস করেছে নিশ্চয়ই যে দেখবেন এখানটা অনেকটা জায়গায় গ্যাপ রয়েছে। দেখুন এখানে বিট রয়েছে, বাট কোনো অনেক জায়গায় গ্যাপ রাখা হয়েছে, কারণ এখানে আমরা ভিডিও ক্লিপ অ্যাড করবো, ওকে। অ্যান্ড এখানে দেখুন এখানেও একটা গ্যাপ রয়েছে অনেক বড়, এখানেও ভিডিও ক্লিপ আমরা অ্যাড করবো। অ্যান্ড এখানে দেখুন এখানেও একটা গ্যাপ রয়েছে, এখানেও ভিডিও ক্লিপ অ্যাড করছে। 3টে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, ওকে। অ্যান্ড এখানে দেখুন ছোটো গ্যাপ রয়েছে, খুব ছোটো ছোটো মানে কাছাকাছি বিটমার্কগুলো রয়েছে। তো এইগুলোতে আমরা ফটো অ্যাড করব। সো কী করতে হবে, ফার্স্টের দিকে টাইমলাইনটা নিয়ে আসুন। এখন ফার্স্টে যে বিটমার্কটা রয়েছে এখানে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে দেখুন অনেকটা গ্যাপ রয়েছে। সো এটাতে আমাদের ফার্স্টে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। সো কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। সো 3টে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, আপনাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দেখাবো। সো আপনারা বাকিগুলো ইজিলি করে নিতে পারবেন। সো প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউয়ালে ক্লিক করে এখান থেকে আপনারা ভিডিও ক্লিপ নিয়ে নেবেন। সো আমি ফার্স্টে একটা ভিডিও ক্লিপ নিচ্ছি। সো আমি এই ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছি। দেন এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়া হয়ে গেলে ফার্স্টে যেটা কাজ থাকবে ফিল স্ক্রিন করে নেওয়া। তো 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন এই ভলিউম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভলিউমটা 100 আছে, এটাকে 0 করে দেবেন, ওকে। এরপর কী করতে হবে, এটা দেখুন অনেকটা লম্বা, ওকে। এটা অনেকটা লম্বা, ছোটো করতে হবে। সো কাট করার জন্য কী করবেন, যেখান থেকে আপনি নিতে চাইছেন সেখানে নিয়ে যাবেন। সো আমি এখান থেকে নিতে চাইছি, এই জায়গা থেকে নিচ্ছি, ধরে নিচ্ছি ফর এক্সাম্পল আমি এখান থেকে নেব। সো এখানে নিয়ে আসবেন টাইমলাইনে, নিয়ে আসার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে এটা লেফট থেকে কাট হয়ে যাবে। দেখুন কাট হয়ে গেল। এরপর কী হলো দেখুন ফার্স্ট থেকে দেখুন অনেকটা পিছিয়ে গেল। তো কী করতে হবে, ফার্স্ট থেকে অনেকটা পিছিয়ে এলো। সো কী করবেন, ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্টে টাইমলাইন নিয়ে চলে আসবেন। ফার্স্টে যে বিটমার্কটা আছে ওই বিটমার্কে টাইমলাইনটা রাখবেন। রাখার পর এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন ভিডিওটা এই পর্যন্ত চলে আসবে। এরপর কী করবেন, এই ভিডিওটা আরেকবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যারোতে একবার ক্লিক করবেন, ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে বিটমার্কে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট থেকে ভিডিওটা কাট করে দেবেন। সো কাট হয়ে গেলে দেখুন এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেল। এরপর কী করতে হবে, এরপর এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে। সো বলে দিই ভিডিও অ্যাডগুলো কিন্তু যে ভিডিওগুলো আমরা ইউজ করবো এই ভিডিওতে, তো এইগুলোর কিন্তু লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে। সো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়া টেলিগ্রাম চ্যানেল যদি আপনি জয়েন করে থাকেন ওখানে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। সো এরপর কী করতে হবে, এখান থেকে আপনার ফটো অ্যাড করতে হবে। সো এই বিটমার্কে টাইমলাইন নিয়ে চলে আসবেন পরের বিটমার্কটাতে। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউয়ালে ক্লিক করবেন। দেন এখান থেকে ফটো অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে ফার্স্টে একটা ফটো অ্যাড করছি। সেই ফটোটা অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করছি। একটু সরিয়ে নিয়ে আসছি, ওকে। সো লাগবে না। সো 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নিতে হবে। ফিল স্ক্রিন করে নেবেন। ফিল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে পরের বিটমার্কে টাইমলাইনটা নিয়ে চলে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে এক্সট্রা পার্ট যেটা রয়েছে সেটা এখান থেকে কাট হয়ে যাবে। এরপর যদি ফটোটা আপনার মুভ মানে আর কি কোনোরকম কিছু অ্যাডজাস্টমেন্ট করার থেকে তো মুভমেন্ট ট্রান্সফর্মে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনি ফটোটা চাইলে বাঁ দিকে ডান দিকে সরাতে পারেন বা উপরে নিচে সরাতে পারেন এটা, ওকে। সো আমার এটাই ঠিক আছে। বা সাইজটা যদি ছোটো বড়ো করতে চান তাও পারবেন। 3 নম্বর অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাইজটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি একটু বাড়িয়ে নিলাম।
দেন এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর কী করতে হবে, এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর টাইমলাইনটা এই জায়গায় দিয়ে রাখবেন, রাখার পর আবার প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউয়ালে ক্লিক করবেন, দেন এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আমি আর একটা ফটো এখানে অ্যাড করছি প্লাসে ক্লিক করে, দেন 3 ডটে ক্লিক করে এটাকে আমি ফিল স্ক্রিন করে নিচ্ছি, দেন আরোতে ক্লিক করে পরের বিটমার্কে টাইমলাইন নিয়ে চলে আসার পর এই অপশনটাতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে দেবেন, যেটা এক্সট্রা পার্ট থাকবে। ওকে, সেইভাবে কী করতে হবে আপনাকে, আর যেরকম প্রসেস আমি দেখালাম ফার্স্টে ভিডিও অ্যান্ড ফটো এটাকে অ্যাড করে নিতে হবে। বাকি যতগুলো এখানে বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনাদের ফটো ভিডিওগুলো যেখানে যেটা অ্যাড করার সেখানে আপনারা করে নেবেন। ওকে, তো আমি ফার্স্টে বলে দিলাম কোথায় ভিডিও অ্যাড করতে হবে কোথায় ফটো অ্যাড করতে হবে। সো আমি একটা প্রজেক্টে দেখুন অলরেডি করে রেখেছি, সেই প্রজেক্টে দেখুন আমি অলরেডি করে রেখেছি। সো এই প্রজেক্টটা দেখুন আমি করে রেখেছি, ফার্স্টের দিকটা দেখুন ভিডিও যেখানে অ্যাড করা সেখানে ভিডিও অ্যাড করে রেখেছি, ভিডিওটা এখানে অ্যাড করেছি, আর এখানে দেখুন ফটো অ্যাড করেছি, ফটো। ওকে, সো আমি অ্যাড করে রেখেছি। তো সেম প্রসেস ফলো করে আপনারাও কিন্তু প্রত্যেকটা ভিডিও ফটো যেখানে যা অ্যাড করার আপনারা অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, এফেক্ট অ্যাড করতে হবে। সো এফেক্ট অ্যাড করার জন্য কী করতে হবে, এই প্রজেক্ট থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর কী করবেন, এফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, যেটা আপনি ইম্পোর্ট করেছেন। দেন কী করবেন, এখান থেকে ফার্স্টে যে এফেক্টটা রয়েছে দেখুন এখানে একটা এফেক্ট রয়েছে, এগুলোকে ছেড়ে দেবেন। ওকে, এগুলো ছেড়ে দেবেন, শেষে চলে আসবেন, একদম শেষে একটা দেখবেন একটা স্কোয়ার আছে, তো এখানে চলে আসবেন, শেপের লেয়ার থেকে এখানে চলে আসবেন, এখানে সিলেক্ট করবেন শেপের লেয়ারটা, সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টটা ক্লিক করবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে এফেক্ট কপি করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন, দেন নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখান থেকে ফার্স্টে যে ভিডিও ক্লিপটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন কী করতে হবে, অন্য কোনো ফটোতে এই ক্লিপটা এফেক্ট আমরা দেবো না, এগিয়ে আসবেন টাইমলাইনটা, এখানে ভিডিও ক্লিপ আর একটা থাকবে যেটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দেবেন, দেন আরেকটু এগিয়ে আসবেন, এখানে আরেকটা ভিডিও ক্লিপ আপনি অ্যাড করেছেন, সো এখানেও এই ভিডিও ক্লিপটাতেও সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে ওখানে অ্যাড করে দেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে 3টে ভিডিও ক্লিপে অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের পিসেটটা আবার ওপেন করবেন। এবার ফার্স্টে যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন, ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন একটু, দেন এটা ফার্স্টের ভিডিওটা ছেড়ে দেবেন, এটাকে আমরা কোনো এফেক্ট দেবো না এখন। সো দেন তারপর এটাতে সিলেক্ট করবেন, তারপরে যে ফটো আছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, সেখানে এফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, দেন তারপরে কী করবেন, এই ফটোটা বাদ দেবেন, তারপরে যে ফটো আছে এটাকে বাদ দেবেন, বাদ দিয়ে তারপর এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন তারপর এটাকে বাদ দেবেন আবার, দেন তারপর এটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, দেন একই প্রসেস একটাকে বাদ দেবেন, দেন তারপর একটাকে আবার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। সেইভাবে আপনি একদম শেষ পর্যন্ত করতে থাকবেন, একদম শেষ পর্যন্ত, মানে ভিডিও বাদ দিয়ে একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে জাস্ট একটাকে বাদ দিয়ে করবেন। ওকে, এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন কী করতে হবে, ব্যাকে আসছি, তো এফেক্টের আপনি সেটা আবার ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে সেকেন্ডের মানে 2 নম্বরে যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, প্রজেক্ট ওপেন করার পর এখান থেকে নিচে চলে আসবেন, নিচে আসার পর ফার্স্টে যে ফটো ক্লিপটা আছে এটাতে আমরা এফেক্ট দিলাম, সো দিয়ে সেকেন্ডে দেখুন এটাতে আমরা এফেক্ট দিলাম না, তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, এরপর কী করবেন, আবার দেখুন তারপর একটা এফেক্ট আছে এইমাত্র দিলাম, তারপর একটাকে সিলেক্ট করুন যেটাতে নেই, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। সেইভাবে সেম প্রসেসে আপনারা কী করবেন, একটা ফটো বাদ দিয়ে যেভাবে আগে এফেক্ট আমরা অ্যাড করলাম, যে ফটোগুলোতে আপনি এফেক্ট দিলেন না সেই ফটোগুলোকে সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। যেমন এখানে আমি এই ফটোতে দিন এফেক্টটা, তো এটাকে সিলেক্ট করছি, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার শেষ পর্যন্ত আপনারা একদম করে নেবেন, যতগুলো এফেক্ট বাকি থাকবে এফেক্ট আর কি ফটোতে এফেক্ট অ্যাড করা বাকি থাকবে যতগুলোতে, তো প্রত্যেকটা সিলেক্ট করে আপনারা এফেক্টগুলো অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সো প্রত্যেকটাতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন শেয়ার বাটন পেয়ে যাবেন, তো ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।